কালিমার সঠিক অর্থটা আমরা কিন্তু অনেকেই জানি না। সে ছোট্টবেলা থেকে আমরা শুনে আসছি যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। বাট এটার অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশনটা হচ্ছে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ কে সেবা কোই সচ্চা মাবুদ নেহি, কোই সচ্চা ইলাহ নেহি। আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নাই, সত্যিকারের কোনো মাবুদ নাই, এবাদতের উপযুক্ত আর কেউ নাই। কারণ এই পৃথিবীতে কিন্তু আল্লাহ ছাড়াও আরও অনেক কিছুর উপাসনা করা হয়, এবাদত করা হয়, কিন্তু আল্লাহর সাথে তাদের পার্থক্য হচ্ছে তারা সবাই বাতিল। তারাও মাবুদ, কিন্তু তারা হলো বাতিল মাবুদ, আর আল্লাহ হলেন সত্যিকারের মাবুদ, সত্যিকারের এবাদতের উপযুক্ত। সূরা লুকমানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কবীর। অর্থাৎ আল্লাহই হলেন সত্যিকারের ইলাহ, সত্যিকারের মাবুদ। আল্লাহ ছাড়া তারা যাদের কাছে দোয়া করে, যাদের ইবাদত করে, পূজা করে, এরা কেউই হক না, এরা সবাই হলো বাতিল। শেখ ইবনু বাজ রহিমাহুল্লাহ থেকে শুরু করে গোটা বিশ্বের প্রখ্যাত সালাফি স্কলার্সগণ সবাই এই বিষয়ে একমত যে মা'না কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নাই, সত্যিকারের কোনো মাবুদ নাই। আল্লাহ আমাদের সবাইকে এই হক কথাটা বোঝার ও মানার তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আমিন।